হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি যেহেতু বড় ভিডিও করি না, আমার ভিডিওটা কেউ স্কিপ করে না, পুরোটা দেখতে দেখো। আশা করছি সবারই ভালো লাগবে। আমাদেরকে এই যে মাঠ দেখাচ্ছি, দেখো কত সুন্দর মাঠের জমি হয়, সর্ষে বাগান। আমি চলে গিয়েছিলাম শাক তুলতে, পালং শাক আনতে গিয়েছিলাম জমিতে, সেটাই দেখাচ্ছি। দেখো কেন শাক নিচ্ছি সেটাও তোমরা সবাই বুঝতে পারবে। দেখো কাঁচি দিয়ে এইভাবে শাক তুলতে হয়। বেশি একটা ভয়েস দিতে পারবো না, গলাটা ভালো নয় আমার। দেখো সর্ষে বাগান কত সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে পটলের জমি। তারপরে মাঠের থেকে সব রকম সবজি নিয়ে নিলাম। এখনও কিছুটা পালং শাক নিতে হবে, তার জন্য আমাকে আর একটা জমিতে যেতে হবে। চলো যাওয়া যাক। এইটা দেখতে পাচ্ছ, এই ডান সাইডে এগুলো হচ্ছে আলু লাগানো হয়েছে। এখন আলুর সময়, আর সারা মাঠে দেখো সর্ষে। আর যেখানে যেখানে অল্প জল দেখছো সব ধান চাষ হবে। এই যে এই জমিটাতে জল দেওয়া বলে, আগেরটাতে দেখলে শক্ত জমি ছিল, পালং শাক বেশি এটা তুলতে পারিনি। ওর জন্য যে জমিতে জল দেওয়া রয়েছে সেখানটা গিয়েছিলাম আনতে। সব কিন্তু আমাদের জমি নয় এগুলো। আমাদের গ্রামের দিকে একটা সুবিধা কি, কারোর জমি থেকে কেউ কিছু নিলে কেউ কিছু বলে না। তারপরে এই যে গাঁদা ফুল, আমি বলেছিলাম আমাদের এদিকে এখন সবাই গাঁদা ফুল চাষ করছে। এই যে গাঁদা ফুল দেখো, এগুলোকে বাসন্তী গাঁদা বলে। কটা ফুলও নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আর ওই পাশেরগুলো হচ্ছে গাঁদা ফুল। তারপরে বাড়ির পথে রওনা দিলাম। দেখো কী কী নিয়েছি পালং সেটাই শাক, তোমাদের সাথে শেয়ার করছি। লাল বিট, গাজর আর ওলকপি। এটাকে অনেকে আবার শালগমও বলে। আর এদিকে আমার যা তরকারি কাটছে। কেন এত আয়োজন, কেন কি সেটাও তোমাদের সাথে বলবো। মেয়ে ডিম চড়েছে। আমরা বাড়ির সবাই মিলে ছোট্টখাটো একটা পিকনিকের আয়োজন করছি। আমরা ছোটোবেলায় সবাই যেমন বাড়ির থেকে চাল আলু ডিম দিয়ে পিকনিক করতাম, সেরকমই করা হয়েছে। হঠাৎ করে ঠিক হয়ে গেল যে চলো একটু সবাই মিলে পিকনিক করা যাক। পিকনিক মানে বলতে কি, সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া, আনন্দ করা, এটাই তো মজা। আর তো কিছু না বলো। ফ্যামিলিতে এত লোক থাকতে অন্য কাউকে আমাদের লাগে না। তারপরে সবাই মিলেমিশে কাজ করে নিলাম। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে পেঁপে পাড়া হচ্ছে। পেঁপে পাড়ার টেকনিকটা দেখো, বৌমা পেঁপে পাড়ে নিল টেকনিক দিয়ে। স্পেশাল পেঁপে, বৌমা পারলো পেঁপেটা। এটা বৌমা ছোটোবেলায় অনেক মজা করে করতাম, সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে আসলো। ছোটোবেলাও কিছুটা ফিরে আনতে হয় জীবনে, তাহলে মনটা অনেক ভালো থাকে। তোমরা কারা কারা ছোটোবেলায় এরকম পিকনিক করতে, আর এবছর কারা কারা পিকনিক করেছে অবশ্যই জানাবে। হতে পারে অল্প কিছু, কিন্তু ডিম ভাত পিকনিক করছে, কিন্তু আনন্দটা মেন। আমাদের এই আনন্দটাই আমরা সারা জীবন ধরে রাখতে চাই সবাই মিলে। একে একে সব রান্না হয়ে যাচ্ছে। আমি তেমন একটা বড় ভিডিও তো করি না, ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে সবাই মিলে যেহেতু আনন্দ করেছি। দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ভাত পিকনিক হয়েছে আমাদের। ডিমের তরকারি হয়ে গেল, তারপরে ভাত হয়ে গেল। আমিও কিছুটা কাজ করলাম। সবাই মিলে কাজ করতে হয়, তাহলে কষ্টও কম হয়। আমি তো এমনি মাংস খেতে ভালোবাসি না, ওর জন্য আমি মাংস পিকনিক করতেও চাই না। তারপরে আমিও একটু রান্নার জায়গায় চলে গেলাম। সবাইকে তো একটু হাতে হাত লাগাতে হয় বলো। তারপরে এই যে দেখো আমি কী করছি, এটা কি বলো, লঙ্কা পোড়া দিয়ে কী হবে সেটাও তোমরা দেখতে পাবে। আজকে আমার পরিবারের অনেকের সাথেই তোমাদের সবার পরিচয় করাবো। দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের বাড়ির লোক। এটা হচ্ছে ছোটো কাকি শাশুড়ি হয়, এটা আমি, এটা বৌমা চেনই, এটা ননদ হয়, ছোটো ননদ। ছোটো ননদ বলছে আমাকেও দেখাও। এটা মেয়ে, মেয়েকেও আগে ছবিতে দেখেছো। এটা ছোটো কাকা শ্বশুর হয়, কাকা শ্বশুরকেও আগে দেখেছো। এটা আমার একটা যা হয়। উপরে ওরা বলছে কি হচ্ছে, তার জন্য ওদেরকেও বললাম একটু হাই করে দিতে, ওরাও হাই করে দিল। এটাও মেজো কাকিমা। সবাই খুব আনন্দ করেছি আমরা, মুখ দেখেই সবার বুঝতে পারছো। এটা যা হয়, যার এখনও রান্না কমপ্লিট হয়নি। তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে এবার খাওয়ার জন্য চলে আসলাম।
চলো আমার ফেভারিট জিনিসটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি বলি তোমরা তো ভাবো হয়তো আমি মিথ্যে কথা বলি, কিন্তু নয়। আমার ফেভারিট জিনিসটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কী খেতে সবথেকে বেশি ভালোবাসি সেটা বুঝতে পারবে আজকে তোমরা। সবাই খেতে বসে পড়েছে। এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ দিয়ে কী হবে এই দেখো আমার ফেভারিট জিনিস। ডিম ভাত ডাল হয়েছে, তবু আমি আমার ফেভারিট জিনিস ছাড়ি না। আমি সবটাতে এটা খেতে খুব ভালোবাসি। তেলের বোতলটা তখন আমার হাতে দেখেছিলে, এর জন্যই নিয়ে এসেছিলাম সঙ্গে করে। এক জায়গায় রান্না করেছি আর এক জায়গায় খেয়েছি। ছোটোবেলায় আমরা এটাই করতাম। সেই ছোটোবেলার দিনগুলো সত্যি খুব মিস করি। এই যে আমার ফেভারিট জিনিস, সপ্তাহতে এটা হলে আমার কিছু লাগে না। আমার এটা দেখে সবাই বললো আমাদের একটু দিয়ে, ওর জন্য বেশি করে মাখা হয়ে গিয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও খেতে বসে পড়েছি। যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।